গ্রিসের ওয়ার্ক পারমিট বের হওয়া মানেই কি বিষয়টা নিশ্চিত হওয়া? এটাই হচ্ছে আজকের টপিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে গ্রিসে আমার এমন কেউ আছে কিংবা আমি যার মাধ্যমে গ্রিসে অ্যাপ্লাই করছি, সে যদি আমাকে ওয়ার্ক পারমিটটা দেয় তাহলে ভিসা কনফার্ম কিনা। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আমি হচ্ছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমাকে ব্যাড কমেন্ট করে। আসল কথা হচ্ছে আমি কোনো দালালি করি না, কোনো প্রকার কারো কাছ থেকে এক পয়সা লেনদেনের এই কাজও করি না। আমি সবার সাথে ইনবক্সে কথা বলি। তো সেক্ষেত্রে কেউ আমাকে গালি দিবেন, আসল কথা হচ্ছে এটা কষ্টের বিষয়। আমি হচ্ছে ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করি, কারণ কি আপনারা যারা গ্রিসে আসবেন, হ্যাঁ আমিও তো যখন দেশে ছিলাম, অন্যান্য দেশে ছিলাম, আমিও তো গ্রিসের ইনফরমেশন জানতাম কিংবা ভিডিও দেখতাম। তো আমি হচ্ছে প্রপারলি এবং কি এক্স্যাক্টলি যে ইনফরমেশনটা, এটা আমি চেষ্টা করি সবার সামনে তুলে ধরার জন্য। অনেকে আমাকে বলে ভাই এই নিয়ে একটা ভিডিও দেন, ওই নিয়ে একটা ভিডিও দেন গ্রিসের, কিন্তু ভাই আমি তো ওই নিয়ে এই নিয়ে ভিডিও দিতে পারি না। কেননা আমি এই নিয়ে ওই নিয়ে নির্দিষ্ট ইনফরমেশন আমি সংগ্রহ করতে পারতেছি না। কথা বলছেন, এই জন্য আমি যেমন হচ্ছে গ্রিসের ডেইরি ফার্মের কাজ কেমন হয় কিংবা কি, এখন আমি কারো কাছ থেকে কারো কাছে ডেইরি ফার্মের ব্যাপারটা আমি এখনো ক্লিয়ার হতে পারি না, এই জন্য ভিডিও আনতে পারতেছি না। তো যাই হোক, মূল কথায় আসি। গ্রিসের কেউ যদি ওয়ার্ক পারমিট আমাকে বের করে দেয় তাহলে কি ভিসা পেয়ে যাবেন? আমি যদি বলি, দেখেন তার আগে একটা কথা বলি যে ওয়ার্ক পারমিট বের হতে কতদিন সময় লাগে। কারণ কি অনেকেই প্রশ্নটা করে, ভাই জমা দিছে, ফাইল জমা দিছে, দোয়া করিয়ে নেয়, 8 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, এখনো কোনো খবর নাই। তো আমি বলবো যে ওয়ার্ক পারমিটের জন্য আপনারা যাদের কাছে জমা দিবেন তারা তো সবাই সমানে 6 মাস। দেখেন ভাই, কেউ 6 মাস ইউরোপের ক্ষেত্রে ভিসা কার্যক্রমের ক্ষেত্রে আমানতের খেয়ানত, তারপর হচ্ছে মুখের কথা, এগুলা কিছুই ঠিক থাকে না। লেনদেনের সমস্যা টোটালি কথায় কাজে ঠিক থাকে না। তো সেক্ষেত্রে আপনারা 6 মাস সময় নিলে আপনারা সময় নেবেন মিনিমাম 10 মাস। কথা বলছেন, নিজে নিজে 10 মাস ধরে নেবেন। তারপরেও যদি না হয়, আপনারা আগে চুক্তি করে নেবেন, স্টাম্পিং এর মাধ্যমে এগ্রিমেন্ট করে নেবেন যে আপনার আগে পরে কি হবে, ভিসা হলে কি, ভিসা না হলে কি। তো মূল কথায় আসি, কেউ যদি আপনার গ্রিসে থাকে, সে যদি মনে করেন আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিল, তাহলে ভিসা কি কনফার্ম কিনা? না ভাইয়া, সেক্ষেত্রে ভিসা কনফার্ম না হওয়ার আর কনফার্ম হওয়ার পসিবিলিটি 50-50। কথা বুঝছেন? কারণ কি, ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনার একটা চুক্তি একটা কোম্পানির সাথে। তো এই চুক্তিটা হচ্ছে আপনি এম্বাসিতে ফেস করতে হবে। এম্বাসি যদি আপনাকে যোগ্য মনে করে এই কাজের জন্য, কারণ কি ইউরোপে যারা আসে, তারা যাদেরকে ভিসা দেয়, তারা কিন্তু তাদেরকে দক্ষ এবং কি তাদের উপর বিশ্বাস রেখে ভিসাটা দেয়। কারণ কি, যারা ভিসা রিজেক্ট খায় বেশিরভাগ হচ্ছে তাদেরকে সন্দেহ করে যে তারা হচ্ছে আপনার অন্য দেশে চলে যাবে। অলরেডি যারা আসছে অনেকে চলে গেছে। কারণ কি, তাদের আসছে এগ্রিকালচার ভিসা, এখন এগ্রিকালচার কাজ ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে তারা অন্য দেশে চলে যায়। দেখছেন এই জিনিসটা, এই যে স্পট আছে বাংলাদেশিদের জন্য, যে একটা আমাদের জন্য যে একটা জায়গা আছে, এই জায়গাটা কিন্তু আমার মতো আপনার মতো আরেক ভাই কিন্তু নষ্ট করে দিয়ে যাচ্ছে। আসছে, কৃষিকাজ ভালো লাগে না, চলে যাচ্ছে অন্য দেশে। তো এই জিনিসটা কিন্তু এম্বাসিরা ফেস করে। কতজন বাংলাদেশি গেছে এবং কতজন তাদের দেশে এন্ট্রি করছে এবং কি তাদের দেশে যে যাওয়ার পরে কি কি করছে, কাগজপত্র, এগুলা কিন্তু তাদের কাছে হিসাব আছে। তো যাই হোক, এখন আপনাকে এম্বাসিতে ফেস করার পরে আপনার ওয়ার্ক পারমিট দিতে হবে এম্বাসিতে। তো সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক পারমিটটা আপনার টোটালি মুখস্থ রাখতে হবে। আমি মূল কথা হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়া মানে কি ভিসা কনফার্ম কিনা। তো দেখেন, ভিসাটা কেমনে কনফার্ম করবেন আপনি? ওয়ার্ক পারমিট পাওয়ার পর এম্বাসিতে যখন ফেস করবেন, এম্বাসিতে কয়েকটা কারণে ভিসা রিজেক্ট দেয়। এক হচ্ছে সন্দেহ কারণে, দ্বিতীয় হচ্ছে নার্ভাস ফিলের কারণে, হ্যাঁ আরো কয়েকটা কারণ আছে, মেডিকেল আনফিট, হ্যাঁ এগুলোর কারণে হচ্ছে ভিসা তো রিজেক্ট হয়। তার উপর মেইন কথা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ক পারমিটটা আপনার। ওয়ার্ক পারমিটটা যদি আপনি A to Z মুখস্থ রাখতে পারেন, তাহলে দেখা যায় কি আপনার ভিসাটা একটু কনফার্ম হবে। কারণ ওয়ার্ক পারমিটে আপনার মালিকের নাম আছে, আপনার কোম্পানির নাম আছে, আপনার স্যালারি কত আছে, কত ঘন্টা ডিউটি, সপ্তাহে কতদিন কাজ, ইভেন আপনার যে কোম্পানি, এটার অ্যাড্রেস সহ লেখা আছে। এবং কি আপনি এই জিনিসটা কিভাবে শিখবেন, কারণ এটা তো হচ্ছে গ্রিক ভাষায় লেখা থাকবে। সেটা হচ্ছে আপনি এই পেপারটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর হচ্ছে গুগল ট্রান্সলেটের মাধ্যমে, যে ছবির মাধ্যমে ট্রান্সলেট করা হয়, ওইটা হচ্ছে আপনারা গুগল লেন্সের মাধ্যমে যেটা ট্রান্সলেট করা হয়, ওইভাবে ট্রান্সলেট করে বাংলা পড়ে নেবেন। ঠিক আছে? A to Z আপনার ওয়ার্ক পারমিটে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কি, আপনি কি কাজ করবেন, এই কাজ না ওই কাজ,
মালিক কি করে, আপনার স্যালারি কত, এগুলো যদি না বলতে পারেন তাহলে আপনি হচ্ছে রিজেক্ট খেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে টোটালি স্ট্রংলি থাকতে হবে, ঠিক আছে। প্রয়োজনে আপনি আয়নার সামনে একটু স্ট্রং হবেন নিজে নিজে কথা বলে। তো সেক্ষেত্রে নার্ভাস ফিল করা যাবে না। তো ওয়ার্ক পারমিট পাওয়াই মানে ভিসা পাওয়া না। ওয়ার্ক পারমিট পাওয়া মানে হচ্ছে আপনার ভিসার একটা রাস্তা হওয়া, ঠিক আছে। তো কেউ যদি আপনাকে ওয়ার্ক পারমিট দেয়, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসাটা কনফার্ম ধরে নেবেন না। কারণ কি, ওয়ার্ক পারমিট আসার পরে কিন্তু আবার ফুল লেনদেন করিয়েন না। তো সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। আর ওয়ার্ক পারমিট বের হতে মিনিমাম, যদি কাজ কন্টিনিউসলি করেন সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট বের হতে লাগে 2 থেকে 2.5 মাস কিংবা সর্বোচ্চ 3 মাস। হ্যাঁ, আর যদি একটু ধীর গতিতে কাজ হয় তাহলে 3 থেকে 5 মাস লেগে যেতে পারে। তো যারা আসছে গ্রিসে, অনেকের সাথে কথা হয়েছে, ফ্লাইটে যারা আসছে ইন্ডিয়া থেকে ভিসা নিয়েছে, তো তারা হচ্ছে ওয়ার্ক পারমিট কেউ পাইছে 1.5 মাসে, কেউ পাইছে 2 মাসে, আবার কেউ 6 মাসেও পাইছে। তো আপনার ওয়ার্ক পারমিটের জন্য ধৈর্য ধারণ করবেন আর সবকিছু ভেবে চিনতে ফাইল জমা দিবেন। অপরিচিত এবং কি কারো ভিডিও দেখে ইউরোপে আসার জন্য লেনদেন করবেন না। কারণ কি, সেক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। কারণ কি জানেন, একটা ভিসা পাইলে এটা দিয়ে কিন্তু এজেন্সি 1 বছর ভেজে খায়। তো সেক্ষেত্রে আপনার ওই জিনিসটা বুঝতে হবে, এজেন্সির ফাঁদে পা দেওয়া যাবে না, যত মিষ্টি কথাই বলুক না কেন। এটা হচ্ছে মেন কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।